বর্তমানে এআই কন্টেন্ট অনেক বেশি জনপ্রিয়, কারণ এআই কন্টেন্ট আপলোড করে এরকম অসংখ্য অসংখ্য মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করতে পারবেন আপনি আপনার ফেসবুক বা আপনার ইউটিউবে। এই জন্য এআই কন্টেন্ট মেক করা মানে হচ্ছে আপনার চ্যানেলকে গ্রো করিয়ে নিয়ে যাওয়া। বাট সেখানে আমি কিন্তু বরাবরের মতোই সবসময় এখনও বলছি, আপনার অথেন্টিক কিছু ভ্যালু রাখতে হবে, আপনার নিজের কিছু ভ্যালু রাখতে হবে, যাতে করে আপনি যে কন্টেন্টই দেন না কেন আপনার নিজের একটা ভ্যালু প্রোভাইড করে। আপনি স্টোরি মেক করেন, আপনি লং ভিডিও মেক করেন বা শর্ট মেক করেন, আপনি অবশ্যই নিজের একটা ভ্যালু রাখার চেষ্টা করবেন। সেটা হতে পারে অডিও ভ্যালু, হতে পারে ফেস ভ্যালু, বা হতে পারে নিজের ক্যামেরা ভ্যালু। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি বলবো যে আপনি এআই কন্টেন্ট জেনারেট করে এআই কন্টেন্টের থ্রু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন, মাস্ট বি করাতে পারবেন, এখানে কোনো সন্দেহ নাই। বাট আপনাকে প্রপার ওয়েতে কাজটা করতে হবে, সঠিক প্রসিডিউর জেনে কাজটা করতে হবে, তবেই সম্ভব আপনার চ্যানেলকে মনিটাইজেশন করানো এবং সেখান থেকে আর্নিং করা। এআই কন্টেন্ট আপনি মেক করতে পারেন, শুধুমাত্র মুখে বলবেন আর সব কাজ হুবহু হয়ে যাবে। এর আগেও আমি বলেছিলাম, তবে আপনাদের একটা অভিযোগ ছিল যে ওয়াটারমার্ক নিয়ে। তো ওয়াটারমার্ক ছাড়া বা কোনো রকম লোগো ছাড়া আপনি কিভাবে এডিট করতে পারেন সেটা কিন্তু দেখবেন আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। অবভিয়াসলি আমাদের এই কন্টেন্ট মেক করার জন্য মাস্ট বি আপনাদের চ্যাট জিপিটি লাগবেই। সো চ্যাট জিপিটিকে ইউজ করবেন আপনি আপনার স্টোরি মেক করার জন্য। সো আমি চলে গেলাম চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি ওপেন করার পর আপনি একটা নিউ ইন্টারফেস নেবেন। আমি যেহেতু আগে অলরেডি তৈরি করেছি, এই জন্য আমার আগের ইন্টারফেসগুলো আসছে। তো আমি নতুন করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনি আপনার স্টোরি মেক করার জন্য জাস্ট এখানে ইনস্ট্রাকশন দিবেন। তাও আবার লিখতে হবে না, আপনি জাস্ট মুখে বলবেন। আপনি মুখে বলবেন আর সব কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি এখানে মুখে বলার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এখানে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য জাস্ট আমি ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিব। একটি প্রজাপতি একটি খরগোশকে ফুলের বাগানে কোথায় কোথায় ঘাস রয়েছে সেটা ইনস্ট্রাকশন দিচ্ছে এবং ঘাস খেতে বলছে। খরগোশটির দুটো পাখা রয়েছে, সেও প্রজাপতির সাথে উড়ে উড়ে যাচ্ছে। এমন একটি গল্প লিখে দাও এবং সেই গল্প অনুযায়ী একটি ছবি প্রম্পট দাও। তো আমি কিন্তু ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কী ধরনের ছবি প্রম্পট বা স্টোরি আমাকে দেয় সেটাই কিন্তু আমি জাস্ট এখানে অ্যারো চিহ্নতে দিয়ে দিলেই তারা আমাকে দিয়ে দিবে। চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে একটি গল্প দিচ্ছে, প্রজাপতি আর ডানাওয়ালা খরগোশের গল্প। তো সেই অনুযায়ী তারা আমাকে একটি পুরো গল্প লিখে দিয়েছে এবং গল্প অনুযায়ী তারা স্টেপ বাই স্টেপ আমাকে সকল প্রসিডিউর লিখে দিচ্ছে। সেই সাথে দেখুন ইমেজ প্রম্পট, যেটা বাংলাতে ইমেজ প্রম্পটও কিন্তু তারা আমাকে দিয়েছে। ইমেজ প্রম্পটটি কপি করে নেবার পর জাস্ট কপি অপশনে ট্যাপ করে নেবার পর আপনারা চলে যাবেন জিমিনিতে। জিমিনিতে আসার পর আপনি ছবি প্রম্পট যেটা দিয়েছে সেই ছবি প্রম্পটটা আপনি এখানে ট্যাপ করে দিবেন। দেখি ওরা আমাদেরকে কী ধরনের ছবি মেক করে দেয়। একটু ওয়েট করতে হবে ছবিটা জেনারেট হওয়া পর্যন্ত। যারা ভিডিওতে নতুন রয়েছেন অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বা দেখুন খুব সুন্দর একটি রিয়েলিস্টিক ছবি আমাদেরকে দিয়েছে, একটি প্রজাপতির পেছনে একটি খরগোশ উড়ে উড়ে যাচ্ছে এমন। তো সেখান থেকে আমরা কি করব, এইখান থেকে এই ছবিটাকে আমরা প্রথমে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে রাখছি। এবার আপনি ইনস্ট্রাকশন দিবেন এই ছবি অনুযায়ী যাতে আপনাকে ভিডিও মেক করে দেয় সেই জন্য। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি চলে যাবেন আবার চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পর যেহেতু ইমেজ প্রম্পট অনুযায়ী আমাদের ইমেজ তৈরি হয়েছে, সো আমরা এখানে ইমেজটাকে প্রথমে আপলোড দিব। ইমেজটাকে প্রথমে আপলোড দেওয়ার পর এখানে লিখব এই ছবি দিয়ে ভিডিও মেক করার জন্য একটা ভিডিও প্রম্পট দাও। তো এই ছবিটি দ্বারা যে ভিডিও তৈরি হবে সেই ভিডিওর একটি ভিডিও প্রম্পট এবং সেই সাথে আমাকে অডিও প্রম্পট দিয়ে দিল। এবার এই প্রম্পটগুলো ব্যবহার করে আমি ভিডিও মেক করব। খুব সহজেই ইজিলি ভিডিও মেক করতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেবেন, কারণ এই ছবি দ্বারাই যে ভিডিও হবে সেটা কিন্তু তাকে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম, সিলেক্ট করে নিয়ে জাস্ট আপনি কপি করে নেবেন। ওকে, দেন আমি কপি করে নিলাম। কপি করে নেবার পর আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এইটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ব্যাস এটাকে রাখলাম এখানে, দেন আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা লিখব ফ্লো এআই। এখন আপনারা অনেকেই বলতে পারেন ফ্লো এআইতেও ওয়াটারমার্ক রয়েছে বা তাদের লোগো রয়েছে, বা আপনারা বলতে পারেন বেশি ভিডিও তৈরি করা যায় না। তবে হ্যাঁ, মূল কথা হচ্ছে আপনাকে এআই কন্টেন্ট মেক করার জন্য তারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমাদের সামনে আনছে তাদের পাবলিসিটি বাড়ানোর জন্য বা তাদের অ্যাপ্লিকেশনকে পাবলিসিটি দেওয়ার জন্য। তারা যে পরিমাণ ক্রেডিট আমাদেরকে দিচ্ছে সেই ক্রেডিটের ব্যবহার আমাদেরকে করতে হবে উইথ ফ্রি অফ কস্ট। আপনি ফ্রি অফ কস্ট আপনি ভিডিওগুলো মেক করবেন, কোনো রকম কোনো ক্রেডিট আপনাকে কিনতে হবে না বা কোনো টাকা খরচ করতে হবে না। উইদাউট টাকা খরচ করে আপনি কিভাবে করবেন সেটাই আপনি এখন দেখবেন। এখানে গুগল ল্যাবের যে ফ্লো এআই রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে এসে আপনি এখানে ক্রিয়েট উইথ গুগল এখানে আপনি ট্যাপ করবেন। ইমেল সিলেক্ট করার পর এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেন আপনি এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করে নেবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করে নেওয়ার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনি এখানে ট্যাপ করবেন। নিচে একটি ইন্টারফেস রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে আপনি আপনার ছবিটি এবং যে আপনার ভিডিও প্রম্পটটি রয়েছে সেটাকে আপনি ট্যাপ করবেন। প্রথমে হচ্ছে এখানে আপনি কার জন্য ভিডিও মেক করছেন সেটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে। এখানে আমার
যেহেতু আমি ভিডিও মেক করতে চাচ্ছি এই জন্য প্রথমে আমার এখানে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। ইমেজ যেহেতু জেনারেট করবো না, আমি শুধু ভিডিও জেনারেট করবো, তো সেক্ষেত্রে আমি এখানে ভিডিওর জন্য 9:16 এই রেশিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে 1x এটাই সিলেক্ট করে নিলাম। আমি একটা ভিডিও চাই আপনাদের দেখানোর জন্য। অ্যান্ড দেন এখানে সেভ অপশনে ট্যাপ করে দিব। সেভ অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আমি কপি করে নিয়ে আসলাম এটা আমি এখানে পেস্ট করে দিব এবং সেই সাথে এখানে ছবিটাকে আমি আপলোড করে দিব, যে ছবিটাকে আমি ডাউনলোড করেছিলাম। ইমেজ অপশনে ট্যাপ করে নিলাম। ইমেজ অপশনে ট্যাপ করে নেওয়ার পর আপলোড মিডিয়াতে যাব। আপলোড মিডিয়াতে যাওয়ার পর এই ছবিটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই ছবিটা কিন্তু এখানে আপলোডিং হবে, সে পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। এবং এখানে আপনার ছবিটি আপলোড হওয়ার পরবর্তী স্টেজে আপনাকে জাস্ট তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, দ্যাটস ইট। জাস্ট আমার ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কিন্তু আমাকে একটা ভিডিও মেক করে দিচ্ছে। তো এইটা অনুযায়ী দেখি তারা আমাকে কি ভিডিও দেয়, আমরা একটু ওয়েট করে দেখছি। কিন্তু আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে একটা ভিডিও এখানে মেক করে দিয়েছে। আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে ভিডিওটা ওরা কিন্তু আমাকে ভিডিওটা মেক করে দিয়েছে। এখন এই ভিডিওটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড অপশন রয়েছে। এইখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে। সো আমি এখানে ডাউনলোড অপশনে ট্যাপ করে নিলাম। অরিজিনাল সাইজে আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম। দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে। এখন এই ভিডিওতে আপনি কিভাবে সাউন্ড মেক করবেন সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেখান থেকে আপনারা পুরো প্রসিডিউরটা দেখে নিতে পারেন। যেহেতু মেটা এআইয়ের আপনাদের একটা প্রবলেম ছিল, সেই জন্য কিন্তু আমি এখান থেকে ফ্লো এআইতে কীভাবে আপনি ডাউনলোড দিবেন এবং কন্টেন্টটা মেক করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভয়েস ওভারের জন্য যেটা করতে হবে সেই অপশনটা কিন্তু অলরেডি আমার আগের ভিডিওতে রয়েছে, আপনারা সেখান থেকে ফুল ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন। যে কোনো ভয়েস আপনারা মেক করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ট্যাপ করে দিলাম। এবার দেখুন গ্যালারিতে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর এই দেখুন এখানে কিন্তু ভিডিওটা রয়েছে। সো তারা কিন্তু আমাদেরকে কমপ্লিটলি আমাদের ভিডিওটা মেক করে দিয়েছে। এভাবে কিন্তু সহজে আপনারা জাস্ট মুখে বলবেন আর আপনাদের ভিডিওটা হয়ে যাবে। আপনারা খুব সহজেই ইজিলি আপনারা ভিডিও মেক করতে পারেন, যে কোনো ধরনের ভিডিও আপনারা মেক করতে পারবেন খুব সহজেই। জাস্ট আপনাদেরকে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে হবে। এখন এই এডিটিং অপশনে গিয়ে এখানে যে একটি ওয়াটারমার্ক একটি লোগো রয়েছে, এখানে দেখতে পারবেন যে এখানে একটি লোগো রয়েছে। এই লোগোটা আপনারা কিভাবে রিমুভ করবেন, সিম্পল। নর্মালি এই লোগোটাকে সরানোর জন্য, এই লোগোগুলো সাধারণত ভিডিওর নিচের দিকে নিচের সাইডে থাকে। সো আলটিমেটলি এই লোগোটাকে রিমুভ করার জন্য আপনারা জাস্ট ইনশর্ট অ্যাপে চলে যাবেন। ইনশর্ট অ্যাপে যাওয়ার পর আপনারা একটি নিউ ইন্টারফেস নেবেন। সো এখানে এসে আপনারা যেটা করবেন, এই যে এখানে অলরেডি আমি একটা যুক্ত করেছি, আগে আমি করেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আমি এখান থেকে আবার সেই ভিডিওটাও নিয়ে আসছি যেটা আমি এখন তৈরি করলাম। তো এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এখানে নিয়ে আসার পর আপনারা যেটা করবেন, এইখানটাতে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার এখানে এসে যেহেতু ওয়াটারমার্কটা বা লোগোটা এখানে রয়েছে, সো আপনারা এটাকে একটু জুম করে দিবেন। একটু জুম করে এটাকে নিচে এনে টেনে দিবেন। তাহলে দেখুন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক বা কোনো লোগো থাকবে না। ইভেন একই রকমভাবে আপনারা যতগুলো নেবেন, যতগুলো ক্লিপ নেবেন, সেই ক্লিপগুলোকে কিন্তু আপনারা জাস্ট একটু জুম করে দিবেন। আপনারা জুম করে দিলে আপনাদের পছন্দ অনুযায়ী জুম করে দিয়ে একটু নিচে নামিয়ে দিবেন। দেন দেখবেন সেটা আর দেখা যাচ্ছে না। তো এইভাবে আলটিমেটলি এভাবে আপনারা কিন্তু আপনাদের কন্টেন্ট মেক করতে পারেন উইদাউট এনি লোগো, উইদাউট এনি ওয়াটারমার্ক। অ্যান্ড দেন পরবর্তীতে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দিলে সেটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো এভাবে করে আপনারা কিন্তু আপনাদের লং ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, আপনারা এআই এর মাধ্যমে তৈরি করতে পারেন। সেই জন্য আপনাকে ফাইনালি কি ইউজ করতে হচ্ছে, আপনারা চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা জিমিনি ইউজ করতে পারেন, ফ্লো এআই ইউজ করতে পারেন। উইদাউট এনি ওয়াটারমার্ক বা উইদাউট এনি লোগো দ্বারা ইউজ করার জন্য এই ফ্লো এআই ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে একটু জাস্ট কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনাকে ট্রান্সফার করে করে অ্যানাদার জিমেইলে নিতে হবে এবং ক্রেডিট শেষ হয়ে গেলে দেন আবার অ্যানাদার একটা জিমেইল দ্বারা লগ ইন করে নিতে হবে। এই প্রসিডিউরটা করতে হবে শুধুমাত্র ফ্রি অফ কস্ট ব্যবহার করার জন্য এবং ইজিলি এআই কন্টেন্ট মেক করার জন্য। যেহেতু সুযোগ রয়েছে আমরা কেন তাহলে আমাদের টাকা খরচ করব। ডিফারেন্ট জিমেল ইউজ করে আমরা লগ ইন করে নিয়ে দেন ফ্লো এআই থেকে আমরা চাইলে কন্টেন্ট মেক করতে পারি। তো এভাবে আপনারা কন্টেন্ট মেক করে আপনারা এআই কন্টেন্ট দিয়ে চ্যানেল মনিটাইজ করতে পারেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদেরকে আবারও বলছি আপনারা আপনাদের নিজেদের যে কোনো একটা ভ্যালু রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অথেন্টিকেশন বা চ্যানেল মনিটাইজেশনের হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনারা যদি স্টোরি জেনারেট করবেন ভিডিও এবং নিজে ভয়েস দিবেন, ভয়েস ওভার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের একটা ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড হবে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেকনিক তো সব কিছুই বলে দিই, বাট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক সময় স্কিপ হয়ে যায়। তো এগুলো প্রপার ওয়েতে জেনে যখন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনিও এআই কন্টেন্ট মেক করে এখান থেকে আর্ন করতে পারবেন। তো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।